প্রায় 4 বছরের ভিতরে আমার 70-80 লাখ টাকার মতো আমার লসের মতো। 70-80 লাখ? হ্যাঁ, খামারে লাভ হচ্ছে না, এই এক সমস্যা। কাজের লোকের সমস্যা, আর মেন সমস্যা হলো ভাই আমি বাইরে দীর্ঘদিন ছিলাম, ওখানে আমার মোটামুটি আমি ভালো ছিলাম আর কি। এই জন্য চিন্তা ভাবনা করছি ওইখানে চলে যাবো। দুধের দাম পাইতেছি না, খাবারের দাম ডাবল, কিন্তু দুধের দাম ওই 5 বছর আগে যা ছিল এখন তাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর নরসিংপুর গ্রামে। এই গ্রামেরই গাজী ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন রবি গাজী ভাই, যিনি মূলত দীর্ঘদিন ইটালিতে ছিলেন। তো উনি প্রবাস থেকে দেশে এসে উনি 4 বছর আগে এখানে খামার শুরু করেছেন। ওনার এখানে সমন্বিত খামার ছিল, ওনার এখানে ডেইরি ফার্ম রয়েছে আপনার ষাঁড় গরু মোটা তাজাকরণের ফার্ম, এবং রয়েছে ওনার ছাগলের খামার। তো উনি এর আগে ছাগলের খামার বন্ধ করে দিয়েছেন। তো বর্তমানে উনি ওনার যে ডেইরি ফার্ম রয়েছে সেটিও বন্ধ করে দেন, পাশাপাশি ওনার যে ষাঁড় গরু রয়েছে মোটা তাজাকরণের ফার্ম সেটিও কিন্তু উনি বন্ধ করে দিবেন। যার মূল কারণ হচ্ছে ওনার কিন্তু লস হচ্ছে, উনি আমাদেরকে জানিয়েছেন। তো আসলে কী কারণ ওনার এই ফার্মে লস হচ্ছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। আর যেহেতু ভাই এখন খামারটি বন্ধ করে দিবেন, উনি আবার সেই ইটালিতে চলে যাবেন, তো আজকে আমরা আপনাদেরকে ওনার ফার্মে যে সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে সেগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর গাভী গরু রয়েছে, বকনা গরু রয়েছে এবং ষাঁড় গরু রয়েছে। তো আমরা 2 পর্বে আপনাদেরকে গরুগুলো দেখাবো। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে ওনার ফার্মে যে সুন্দর সুন্দর গাভী রয়েছে সেই গাভী এবং বকনা বাছুরগুলো, এগুলো দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রবি ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাই আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রবি ভাই ফোনে বললেন যে খামার বন্ধ করে দিতে যাচ্ছেন। জি ভাই। এত সুন্দর খামার বন্ধ করে দেওয়ার কারণটা কি ভাই? কারণ হয়েছে ভাই, আমি আপনার গামলার সমস্যা, মেইন সমস্যা হলো এটা। তারপরে আমার একটু বাহিরে ছিলাম দীর্ঘদিন, আবার ওইখানেই চলে যাওয়ার চিন্তা ফিকির করছি আর কি, এই জন্য খামার বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা, কোন দেশে ছিলেন আগে? ইটালিতে। ইটালি ছিলেন? জি জি। আচ্ছা আচ্ছা, এখন আবার এই ইটালিতে চলে যাবেন? জি। আচ্ছা, এই যে আসলে খামার বন্ধ করে দিয়েছে, আপনি বলতেছেন যে কাজের লোকের সমস্যা, শুধু কি এটাই সমস্যা না আসলে খামার করে লাভ হচ্ছে না? কোনটা? খামারে লাভ হচ্ছে না এই এক সমস্যা, কাজের লোকের সমস্যা, আর মেন সমস্যা হলো ভাই আমি বাইরে দীর্ঘদিন ছিলাম, ওখানে আমার মোটামুটি আমি ভালো ছিলাম আর কি। আচ্ছা, এই জন্য চিন্তা ভাবনা করছি ওইখানে চলে যাবো। আবার প্রবাসে চলে যাবেন? জি। আচ্ছা আচ্ছা, আসলে কি কারণে লস হয়? শুধু কি কাজের লোকের কারণে, আর অন্যান্য কোনো কারণ আছে যে খামারে লস হয়? কারণ হয়েছে খাবারের দাম অনেক বাড়তি। আচ্ছা। তারপরে আপনার লেবারের দেখা গেছে বেতন অনেক বৃদ্ধি, দুধের দাম পাইতেছি না, খাবারের দাম ডাবল, কিন্তু দুধের দাম ওই 5 বছর আগে যা ছিল এখন তাই। আচ্ছা, ওই রেডি আছে, দুধের দাম বাড়ে নেই। আচ্ছা, এই যে প্রবাস থেকে সেখানে সুবিশাল এলাকায় খামার করেছেন, এখন খামার বন্ধ করে দিচ্ছেন, এর আগে দেখলাম যে ছাগল ছিল, ছাগলও বন্ধ করে দিচ্ছেন, সব মিলে আসলে কেমন টাকা আপনার তাহলে ক্ষতি হয়েছে? হ্যাঁ, মোটামুটি এই প্রায় 4 বছরের ভিতরে আমার 70-80 লাখ টাকার মতো আমার লসের মতো। 70-80 লাখ? হ্যাঁ হ্যাঁ, এরকম চলে গেছে আমার। কি বলেন, এত টাকা লস? 4 বছরের উপরে, প্রায় 4.5 বছর এই খামারের আমার। আচ্ছা আচ্ছা, লস এখন তো লসের ভিতরেই আছে, তাহলে এটার পিছনে যদি কোনো বেনিফিট না থাকে এনে সময় দিয়ে লাভ নেই আমার। আচ্ছা, এই যে অনেকেই জানতে চাইবে যে এত টাকা লস হলো কীভাবে? খাবারে হয়তো লস, বা সর্বোপরি 4 বছরে 70-80 লাখ টাকা কিন্তু অনেক টাকা। অনেক অনেক। আচ্ছা, এটা কি মানে গরু টরু মারা গেছে বা ছাগল মারা গেছে এরকম কিছু হয়েছে? না, গরু ওরকম ভাবে মারা যায় নাই, কিন্তু গরু ওই যে কুরবানির সময় কয়েকবার বিক্রি করছি, খাওয়াইছি, কিন্তু ওরকম দাম পাই নাই, অনেক লসে বিক্রি করতে হয়েছে। খাবার তো আর কম খাওয়াইতে পারি নাই, খাবার খাওয়াইতে হয়েছে। ওদিক দিয়া 2-3 বারে পুরাই লস খেয়ে গেছি। সবচেয়ে বেশি লস হয়েছে গাবিতে না ষাঁড় গরুতে? ষাঁড় গরুতে বেশি লস খাইছি আমি। ষাঁড় গরুতে? জি। আচ্ছা, তার মানে গাবিতে মোটামুটি আপনার কম লস হয়েছে? হ্যাঁ, গাবিতে লস কম হয়েছে, কিন্তু ষাঁড় গরুতে লস বেশি খাইছি। আচ্ছা, এখন তো আপনার ষাঁড় গরু আছে, গাবিও আছে। জি। তাহলে তো পুরো খামারই আপনি বন্ধ করে সব বন্ধ করে দেবো। জি, গাবি ষাঁড় যা আছে সব? যা আছে সব বন্ধ করে দেবো। আচ্ছা, এখানে গরু আছে কতগুলো এখন? গরু আছে 46টা গরু। 46টা ষাঁড় গরু এবং গাবি মিলে? গাবি মিলে। আচ্ছা আচ্ছা, তো এখানে গাবি এবং বকনা আছে কতগুলো? এখানে 22টা আছে, বকনা আর গাবি সব। বকনা এবং গাবি মিলিয়ে? জি। আচ্ছা, গাবির দুধের পরিমাপ কেমন রয়েছে সর্বোচ্চ? সর্বোচ্চ এই যে এটা বাচ্চা দিছে গত 3-4 দিন আগে, এটা আশা করতেছি আল্লাহর রহমতে 22-23 পাবো প্রথম বিয়ানে। বয়স? বয়স ওর
31 মাসের মতন হয়েছে ওর বয়স। টোটাল 31 মাস। জি। আচ্ছা আচ্ছা, এটার সাথে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন শাল দুধ টানতেছেন? জি। আচ্ছা, এই গাভীটা তাহলে দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটার দাম চাইতেছে ভাই 3,40,000 টাকা। 3,40,000। জি। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে তো ভাই? সামান্য কিছু। সামান্য। যেহেতু আমি গরু ছাইরা দিব, রাখবো না, ওই আমারই বেশি দাম চাইয়া লাভ নেই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, সেই গরুটা সম্পর্কে জানতে চাই। ওইটার বাচ্চা বিক্রি করে ফেলাইছি ভাই। এটা এখন বর্তমানে ওইটাও প্রথম বিয়ানি দিছে। আচ্ছা, 14 লিটারের মতন পাই আমি দুই বেলায়। দুই বেলায় 14 লিটার? এখনো দুধ পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো 14 লিটার হয়? জি জি। এটা বিক্রি করার পরেও? হ্যাঁ, 3 মাসের মতন হয় বাচ্চা দিছে, বাচ্চা বিক্রি করে দিছে। বিক্রি করছেন? এখন কি গাব আছে? না না না, এই একবার ডাক হিরে আসছিল, বীজ দেই নাই, আবার পরবর্তী সময় বীজ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই গাভিটার দাম চা কত বিক্রির জন্য? এটার দাম চাইতেছি 1,70,000 টাকা। 1,70,000। জি। ভাই সুবিশাল একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে জানতে চাই। এটাও প্রথম বিয়ান দিব ভাই। এটা এপ্রিল, হ্যাঁ হ্যাঁ, প্রথম বিয়ান বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এপ্রিল মাসের 15-16 তারিখের ডেট বাচ্চা দেওয়ার। বাচ্চা দেওয়ার? জি। আচ্ছা, তাহলে তো খুব বেশি সময় নেই, 7-8 মাসের গাভ। জি। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল? ওর মায়ের দুধের রেকর্ড ছিল 40 লিটার, 38 লিটার এরকম। আচ্ছা, তাহলে তো খুবই ভালো পার্সেন্টেজের একটা বকনা। জি জি জি। এবং এটার ভবিষ্যৎ কি তাহলে আমরা বলতে পারি যে আশা করতে পারি ভালো? আশা করি ওর মার চেয়ে ভালোই হয়। আচ্ছা আচ্ছা, মার থেকেও ভালো? মার থেকে ভালো হবে। জি। যেহেতু অনেক হাই সব দিক দিয়ে ওর মার চল আছে কাছে, সব দিক দিয়ে বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চা কত? এটার দাম চাইতেছি ভাই আমি 3,80,000 টাকা। 3,80,000? জি। এটাই মনে হয় আপনার ফার্মে যে কয়টা গরু রয়েছে সবচেয়ে দামি? সবার সেরা। সবার সেরা গরু। জি। আর ওই মাশাআল্লাহ আরেকটি বড় গাভী দেখতেছি, এটা কি জাতের গাভী? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। জি। গাভীটা কয় দাঁত বয়স? গাভীটা 4 দাঁত। 4 দাঁত বয়স। জি। বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। সাথে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 4 মাস। 4 মাস। মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চা। জি। আচ্ছা, দুধ পান কতটুকু গাভীটা থেকে? দুধ পাইতেছি বর্তমানে দুই বেলায় 17-18 লিটারের মতন পাই এখন। 17-18 লিটার? জি। আচ্ছা, প্রথম যখন বাচ্চা দেয়, এই প্রথম 2-2.5 মাস পর্যন্ত দুধ পাইছে প্রায় 26-27 এরকম। 26-27? জি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে কমে গেছে যেহেতু? হ্যাঁ, কম। হ্যাঁ, গাব আছে এখন, গাব আছে। আবার গাব আছে? 1.5 মাসের উপর হয়ে গেছে। 1.5 মাসের উপরে? জি। আচ্ছা, বাচ্চা সহ মা গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? বাচ্চা সহ দাম চাইতেছি 3,70,000। 3,70,000। আর ওই ভাই দিকে আমরা আরো কিছু গরু দেখতেছি, এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই। জি, এখানে বকনা আছে 1 মাস হয়েছে এরকম বীজ দিছি, কতগুলা 1.5 মাস। আচ্ছা আচ্ছা। আবার এই কিছু গাভী আছে আপনার 1 মাস পরে বাচ্চা দিবে, এরকম গাভী আছে, গাভী। আচ্ছা, এই যে এইগুলো মনে হয় মানে মাত্র কিছুদিন পরে বাচ্চা দিবে? জি 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 জি, 1 মাস সময় আছে। জি। ওইগুলো হচ্ছে বকনা? জি। আচ্ছা, বকনাগুলোর প্রাইস একটু যদি ধারণা দেন। বকনাগুলা, যে ওই বকনাটা, এটা আপনার 1 মাস 16 দিনের মতন হয়েছে বা বীজ দেওয়া হয়েছে। এটার দাম চাইতেছি ভাই 1,70,000 টাকা। এগুলি ভালো, সবগুলাই 100% বীজ দেওয়ার। আচ্ছা, আর এই পাশে যেগুলো মানে মাত্র বাচ্চা দিবে, জি, খুব কাছাকাছি সময়, জি, এগুলোর দাম কেমন? এগুলা এই যে কালো গাভীটা, হ্যাঁ, ওর 27-28 লিটার দুধ পাই আমি। এটা ওর নাম রাখা হয়েছে দানব। দানব? দানব, যেমন খায় তেমন দুধ দেয়। আচ্ছা আচ্ছা, এটা এই জন্য নাম রাখছেন দানব? দানব, জি। আচ্ছা আচ্ছা, 27-28? জি। গাভীর বডি দেখে কিন্তু বোঝা যায় না যে এত দুধ দেয়। হ্যাঁ, দুধ দেয়, দুধ দেয় অনেক, 27। প্রচুর দুধ হয় তাহলে, মাশাআল্লাহ। জি। আচ্ছা, এই গাভীটার দাম? এটার দাম চাইতেছি 1,90,000। এত দুধের গাভী 1,90,000 দাম তো না, যেহেতু বর্তমানেই নাই, এটার সাথে বাচ্চা নাই, অনেক নতুন বাচ্চা দিবে। আচ্ছা, যেহেতু প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। এটা আল্লাহ পাক ভালো জানে, যাই নিবে। হ্যাঁ, এটা প্রেগনেন্ট? এটা বাচ্চা দিবে মে মাসের 25-26 তারিখে। 25-26? জি। তাহলে একদম শিওর গাভ, সেটা চেক করে একেবারে চেক দিয়ে নিবে তারপর। ওকে ওকে, চলেন এই পাশের কিছু গরু দেখি। রবি, এখন যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি বকনা না গাভী? বকনা, বকনা। বকনা? জি। আচ্ছা, প্রথম বিয়ান? জি, প্রথম বিয়ান দিবে। আচ্ছা, কতদিনের গাভ আছে? এটা গাব বেশি দিন হয় নাই, 1.5 মাসের মতো হয়েছে। 1.5 মাসের মতো গাভ আছে? জি। আচ্ছা, তাহলে তো শিওর দেওয়া যাচ্ছে না? না, আরো 15 দিন পরে শিওর দেব। 1 মাস মানে 45 দিন পরে চেক দেওয়া যাবে আর কি। ঠিক আছে। এই বকনাটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি ভাই 2,20,000 টাকা। 2,20,000? জি। আচ্ছা, এর পাশে আরেকটা হাই কোয়ালিটির বকনা এটা। হাই কোয়ালিটির? জি। আচ্ছা, এর পাশে আমরা আরেকটা খুব সুন্দর বকনা দেখতেছি। জি। এই বকনাটা কি গাভ আছে? এটাও বীজ দেওয়া হয়েছে, এটা 1 মাস 10-12 দিন মতন হয়েছে।
1 মাস 10-12 দিন ওইটার মতনই দুইটা কাছাকাছি। তাহলে একদম সেম সময় আপনি জি সিমেন্স দিয়েছেন। জি জি। এগুলোতে কোন জাতের সিমেন্স দেওয়া হয়েছে? এগুলা হলিস্টাইন ফ্রিজিয়ান 100% বীজ দেওয়া হয়েছে। 100%। আর প্রথমবারে 100% দিলে সমস্যা হয় না? না, আমি এ পর্যন্ত দিছি কোনো সমস্যা নেই, সমস্যা না কোনো সমস্যা নেই। আচ্ছা, এই বকনাটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি 2 লাখ। 2 লাখ। জি। আর রবি ভাই ফার্মে তো আরো অসংখ্য গরু রয়েছে, সব গরু দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। জি ভাই। তো কেউ যদি একসাথে আপনার কাছ থেকে 4-5টা বা 8-10টা গরু নিতে চায় বকনা গাবি মিলিয়ে, সেই ক্ষেত্রে তাদের জন্য কোনো বিশেষ ছাড় রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। বিশেষ ছাড় রয়েছে? জি জি স্যার, অবশ্যই স্যার পাইবে। কেমন ডিসকাউন্ট দিবেন গরু প্রতি? হ্যাঁ মোটামুটি ভালোই দিব। ভালোই দিবেন। গরুর প্রতি অন্তত পক্ষে 10-20 হাজার টাকা পাইবে যদি একসাথে কেউ 4-5টা একসাথে নেয়। হ্যাঁ লটে যেটা বলা হয়। হ্যাঁ, লটে নিলে এটা অন্য হিসাব। আচ্ছা যে লোকে নিয়ে চয়েস করে যদি মনে করে যে হ্যাঁ আমি 5-7টা গরু নিব, তাহলে এটা সাক্ষাতে কথা বললে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, যেহেতু আপনি আবার বিদেশ চলে হ্যাঁ অবশ্যই ছাড় দিব, অবশ্যই ছাড় দিব। আর রবি ভাই কেউ যদি আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করলে ঠিকানা নিয়ে নেবে, আসতে পারবে। আপনার ঠিকানাটা প্রথমে বলেন একটু। ঠিকানাটা হইল উত্তর নরসিংপুর। উত্তর নরসিংপুর। জি। আচ্ছা, কাশীপুর ইউনিয়ন, ফতুল্লা থানা, ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা। জি। আচ্ছা, মোবাইল নাম্বারটা আপনার বলে দিন। 01733435263। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ। হ্যাঁ আরেকটা নাম্বার আছে 0193707194 আচ্ছা, এই দুইটা নাম্বারে যোগাযোগ করে তারা গরু সংগ্রহ করতে পারবে। জি। ঠিক আছে। আচ্ছা ভাই, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি ওকে, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।